এখনও যারা আইটিআই বা পলিটেকনিকে অ্যাডমিশান নিয়ে উঠতে পারোনি বা যাদের এখনও অ্যাডমিশান কনফার্ম হয়নি, তারা এখন কি করবে, তো সেইটাই আমরা আলোচনা করব। প্রথমে তোমরা আইটিআই অ্যাডমিশান বলে সার্চ করো। সার্চ করে নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে তোমার কাছাকাছি কোন কোন কলেজগুলি আছে। দেখো এখানে দেখো, নিচেতে গেলেই তোমরা দেখতে পাবে ফার্স্ট ইয়ারের যে নোটিফিকেশানটা ছিল পলিটেকনিকে, তার নিচেতে তোমার কোন কোন কলেজগুলো আছে সেই কলেজগুলোর ফুল ডিটেলস লিস্ট দেওয়া রয়েছে, এবং সেখানে লিস্ট অনুযায়ী তোমার জেলার কোন কোন কলেজগুলো আছে সেইগুলোকে আগে একটা কাগজের মধ্যে শর্ট লিস্ট করো। এটা তুমি ফার্স্ট ইয়ারের জন্যও করতে পারো, সেকেন্ড ইয়ারের জন্যও করতে পারো, বা আইটিআইয়ের জন্য করতে পারো। আমি ফার্স্ট ইয়ারেরটা খুলেছি, এবার তোমরা সেকেন্ড ইয়ার বা অন্যান্যগুলোও করতে পারো, ঠিক আছে? তো এরপর কি করবে, লিস্টগুলো শর্ট লিস্ট করলে, শর্ট লিস্ট করা হয়ে গেল। করা হয়ে যাওয়ার পর এরপর তুমি কোন কোন কলেজে কতগুলো ভ্যাকেন্সি ছিল সেইগুলো তুমি দেখো। সেকেন্ড ইয়ার পলিটেকনিক, সেকেন্ড ইয়ার পলিটেকনিক, ভ্যাকেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। তো সার্চ করলে, সার্চ করার পর কমন অ্যাডমিশন 2025, এখানে দেখো ভ্যাকেন্সি স্ট্যাটাস ফর সেকেন্ড কাউন্সিলিং সিট ইনফরমেশান। এখানে গেলে, এখানে গিয়ে এবার দেখে নাও কোন কোন কলেজে কোন কোনগুলো আছে। আচ্ছা, তুমি ধরো সিভিলের ব্রাঞ্চেস করবে, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং টাইপ করো, বা এখানে আমি অলে করছি। অলে করে আমি দেখে নিচ্ছি কোন কোন কলেজে কতগুলো ভ্যাকেন্সি আছে। তো এখান থেকে তুমি আগে দেখে নাও কোনগুলো রিনাউন কলেজ, সেইগুলোকে একটু পরে দেখো, যেগুলোকে নন রিনাউন কলেজ বাট ভালো, সমস্ত স্ট্রিম তুমি গভর্নমেন্টে পেতে পারো, সেইগুলো থেকে আগে দেখে নাও কোনগুলোয় কতগুলো সিট ছিল। এরপর তোমাদের স্পট কাউন্সিলিংয়ের আগে কোন কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে সেটা আবার দেখাবে, তখন তুমি তার পাশে লিখে রাখো কোন কোনগুলো কতগুলো সিট রয়েছে। তার মধ্যে যেগুলো তোমার মনে হবে যে